আসসালামু আলাইকুম। আমি মেহরাব হোসেন জুবায়ের। পড়াশোনা করতেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি এইচএসসি ২০ ব্যাচ ছিলাম, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। তো আজকে কিছু গাইডলাইন আসলে আমি আমার পার্সোনালি আসলে আমি যেভাবে মানে আমি পড়াশোনা করছিলাম, মানে বিশেষ করে ইন্টার সেকেন্ড ইয়ারের দিকে খুব মোটামুটি এই গাইডলাইনটা অনুযায়ী আমি প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা অধ্যায় শেষ করছিলাম। তো মানে আমার কাছে আরকি পার্সোনালি মনে হয়েছে যে এই গাইডলাইন অনুযায়ী যদি কেউ পড়াশোনা করে সে ইন্টারে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তার কলেজের পরীক্ষাটাও ভালো হবে। তার ইউনিভার্সিটির আ আ যে অ্যাডমিশন আছে সেটাও ভালো হবে। এইচএসসিও ভালো হবে। মোটামুটি সব ক্ষেত্রে সে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবে আরকি। তো এইটা হইতেছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমরা ফলো করতে পারি আরকি এই জিনিসটা। ঠিক আছে? সো আমরা যে অধ্যায় পড়ি না কেন, আমরা ফিজিক্সের অধ্যায় হোক, কেমিস্ট্রির অধ্যায় হোক, ম্যাথের অধ্যায় হোক, বায়োলজির অধ্যায় হোক, যে অধ্যায় হোক না কেন আমাদের যেকোনো অধ্যায় হতে পারে যেকোনো জায়গায়। তো সেই অধ্যায় যে অধ্যায় পড়বো আমরা সেই অধ্যায়ের টপিক গুলোর বেসিক কনসেপ্ট আমাদের বুঝতে হবে আরকি। সো সাপোজ আমরা ভেক্টর পড়তে পারি ফিজিক্সের ফার্স্ট পেপারের 2nd চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ভেক্টর। সো আমরা ভেক্টর দেখা যাচ্ছে যে যদি পড়ি তো ভেক্টরের মধ্যে কি টপিক আছে? ১ম ভেক্টর কি? তারপরে ভেক্টরের প্রকাশ, তারপরে হইতেছে ভেক্টরের কি বৈশিষ্ট্য বা ধর্মাবলী, এরপর হইতেছে যে ভেক্টরের লব্ধি নির্ণয়, ঠিক আছে? লব্ধি নির্ণয়ের মধ্যে সামান্তরিক সূত্র আছে। তারপরে আ তারপর ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র আছে এবং তারপরে হইতেছে আমার উপাংশ বের করা এবং তারপরে হইতেছে লব্ধির যে আরো যেগুলো আছে লম্ব উপাংশ উপপাদ্য আরকি। মানে আমার ১ এর অধিক যদি থাকে আরকি ২ বা ৩ টার বেশি যদি বল থাকে তখন আমি কিভাবে লব্ধি করব? বা ৪-৫ টা ভেক্টর আছে তখন আমি কিভাবে লব্ধি বের করব? সো মানে টোটাল মানে ক্লিয়ার করা আরকি সবগুলো জিনিসপাতি আসলে ক্লিয়ার করতে হবে। এরপর নদী নৌকা আছে, আপেক্ষিক বেগ আছে, গাড়ির সামনের কাজ পিছনের কাজ ভিজবে কিনা? এই যে এই কন্ডিশন গুলা আরকি। এবং ভেক্টর ক্যালকুলাস আছে। মানে আমার মেইন কথা প্রত্যেকটা টপিক যাতে আমি আমার ক্লিয়ার থাকে একদম কনসেপ্ট ক্লিয়ার জিনিসটা খাই না মাথায় দেয়। জিনিসটা কি আরকি? মানে টপিকটা কি? যেমন টর্ক একটা টপিকের নাম হচ্ছে টর্ক। তো টর্ক জিনিসটা কি? জিনিসটা খাই না মাথায় দেয়। হ্যাঁ? এবং তার ইকুয়েশন গুলা মানে সবকিছু আমি যাতে জানি আরকি। আমার যদি ম্যাথ যদি আসে আমি পারব। সো এরকম আরকি বেসিক কনসেপ্ট মানে যেই জিনিসটা আমাকে জানতে হবে মানে জানাটা ফরজ আরকি। সো বেসিক কনসেপ্ট আমাদের বুঝতে হবে এবং ক্লিয়ার রাখতে হবে আরকি। এটা অনেকে টিচারের হেল্প নেয়, অনেকে টিচার তাকে বুঝায় আরকি। টিচার তাকে ইকুয়েশন সলভ করায়, তারপর হইতেছে তার ম্যাথ করায়, কনসেপ্ট বুঝায়, খাই না মাথায় দেয়, জিনিসটা বুঝায় দেয়। আবার অনেকে নিজেই পড়ে আরকি। সো এজন্য আমাদের একটা মেইন বই ফলো করতে হবে আরকি। একটা মেইন বই আমাদের পড়তে হবে। সেটা হইতে পারে ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি সেটা শাহজাহান তপনের বই হতে পারে। তারপরে ইসাকের বই হতে পারে। এটা যার যে বই পড়তে আসলে ভাল লাগে। যে যেই বইটুকে পড়ে বুঝে আরকি। বা যার কাছে যেটা ভালো লাগে সে সেটা পড়তে পারে। সমস্যা নাই। কোয়েশ্চেন প্র্যাকটিস। কোয়েশ্চেন প্র্যাকটিসের মধ্যে এই যে আমি যেই টপিক বা যেই অধ্যায়টা পড়লাম আরকি, এই কোয়েশ্চেন আমাদের এইচএসসি তে ২ টাইপের কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে সিকিউ হবে, আরেকটা হচ্ছে এমসিকিউ হবে। সিকিউ আর এমসিকিউ। তো সিকিউ কোয়েশ্চেন আর এমসিকিউ কোয়েশ্চেন আমাদের ২ টাইপের কোয়েশ্চেন আছে। তো এই ২ টাইপের কোয়েশ্চেন এর মধ্যে আমাকে ২ টারই প্রিপারেশন নিতে হবে। সিকিউ এর প্রিপারেশন নিতে হবে আলাদাভাবে, এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। সো যখন আমি এই ফার্স্ট পার্টটা ভালোমতো বুঝবো আরকি, কনসেপ্টটা ক্লিয়ার করব। এরপর যখন আমি সেকেন্ড পার্টে আসবো, তখন সিকিউ আছে, এমসিকিউ আছে। তো সিকিউ এর মধ্যে আমরা কি করব? এবং এটা কেন করব? আমি একটা টপিক এখানে ক্লিয়ার করছি, টপিক বুঝছি। তো আমি যে টপিকগুলো পড়ে আসলাম, তো এখান থেকে কিভাবে কোয়েশ্চেন হয় এবং আমি আদৌ কোয়েশ্চেন গুলো পারি কিনা, আমার একটু প্র্যাকটিস করে দেখতে হবে। মানে কি টাইপের কোয়েশ্চেন হতে পারে। সো এখানে আছে সিকিউ যেটা হচ্ছে আমরা কোথা থেকে যেকোনো একটা টেস্ট পেপার পাঞ্জেরি হোক, লেকচার হোক, একটা টেস্ট পেপার নিতে পারি। যেখানে হইতেছে কোয়েশ্চেন আছে আরকি। সো সিকিউ আমরা টেস্ট পেপারের কলেজের যেগুলো থাকে আরকি, তারপরে হইতেছে আমাদের বোর্ডের যেগুলো আছে আরকি বোর্ড, কলেজ বোর্ড, হ্যাঁ? এগুলো দেখতে পারবো। সিকিউ দেখবো আরকি। একটা অধ্যায়ে যদি আমাদের ৭০ টা বা ৮০ টা সিকিউ থাকে আরকি। যেমন ভেক্টরের মধ্যে চ্যাপ্টারে যদি আমার কথার কথা ৭০ টা সিকিউ আছে। তো আমি একটার পর একটা উল্টাবো যে এই টপিকের থেকে আচ্ছা পারবো। সমস্যা নাই ওকে। প্র্যাকটিস করব পারবো। তারপরের টপিক এটা পারি। কিছু রিপিট করবে, অনেক কিছু রিপিট করবে আরকি। সো এরকম আমি বোর্ডের ৬-৭ বছর এটলিস্ট ৬-৭ বছর বোর্ডের কোয়েশ্চেন দেখবো আরকি। এবং এই কলেজের গুলোও তো দেখবো আরকি। এরপর আমরা হচ্ছে এমসিকিউ সেম ভাবে আমাদের যে অধ্যায়টা পড়বো আরকি, মানে ম্যাথ হোক বা যেটাই হোক না কেন সেখানে হইতেছে আমার আ টেস্ট পরীক্ষার বা কলেজের পরীক্ষাগুলোতে কি টপিক থেকে এমসিকিউ হয় এবং সেই টপিক গুলোর মানে ক্লিয়ার রাখা আরকি। এবং এমসিকিউ গুলো সলভ করা আরকি। যে না এটা এভাবে করতে হয় দ্রুত আরকি সলভ করা। এটার টেকনিক এরকম, এটার শর্টকাট এরকম। তো বোর্ডে কিভাবে কি আছে, কোন টপিক থেকে আসে এবং ইউনিভার্সিটি কোয়েশ্চেন আছে। এইটা হচ্ছে 3 স্টার। এখন আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোর পরীক্ষাতে মানে অনেকে মনে করে যে আমি ওই ৩ মাস পড়বো আরকি। ওই যে
এইচএসসির পরে যে ৩-৪ মাস সময় পাওয়া যায়। বাট ওই সময় হয় না আরকি। পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই শুরু করতে হয় আরকি। আমি যখন একটা অধ্যায় পড়বো, একটা অধ্যায়ের এগুলো করার পাশাপাশি আমি ইউনিভার্সিটির অ্যাডমিশনের কোনো বই থেকে সেটা হইতে পারে জয়কলি বিচিত্রা হইতে পারে, প্লাস সিরিজের হইতে পারে, যার যেটা আরকি ভাল লাগে। সো ইউনিভার্সিটির আমি আ আ যে অ্যাডমিশনের যে বইগুলো আছে, পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলোর, সেইগুলো থেকে ওই চ্যাপ্টারের আমি হচ্ছে বিগত ১০-১৫ বছরে ইউনিভার্সিটিতে কি কোয়েশ্চেন আসছে সেটা আমি ভালোমতো পড়বো আরকি, প্র্যাকটিস করব। এবং সেটা মানে কি টপিক আসছে এবং সেইগুলো যাতে আমার ক্লিয়ার থাকে যে না এই ১৫ টা টপিক থেকে বা এই ২০ টা টপিক থেকে কোয়েশ্চেন আসে এবং এর বাইরে আর আসে না। তো ওই ২০ টা টপিক আমি ক্লিয়ার রাখবো। এরপর আমি এক্সাম দিব আরকি। এক্সাম দিব মানে আমি যে অধ্যায় বা যেই টপিকটা পড়লাম আরকি, এই যে এত কিছু জানলাম, এত কিছু করলাম। আমি এবার আমার প্রস্তুতিটা যাচাই করার জন্য আমি এক্সাম দিব আরকি। এক্সাম হইতে পারে আমি ওই ৩০ টা এমসিকিউ আমি একটা টাইম সেট করলাম যে আমি ৩০ টা এমসিকিউ দেখা যাচ্ছে আমি ২০ মিনিটে পারি কিনা। যে বা কতটা হইলো আরকি। ঠিক আছে? এরকম পরীক্ষা দিতে হবে আরকি। এক্সাম দিতে হবে। এবং যেই টিচারের কাছে দেখা যাচ্ছে কেউ যদি যে টিচারের কাছে পড়ে ওই টিচার তাকে মানে এক ক্লাসে যা করালো পরের ক্লাসে তার ক্লাস টেস্ট নিল। ২-৩ টা অঙ্ক দিল। সাপোজ যে এরকম দেখা যাচ্ছে যে ওই টিচার তাকে আ ভেক্টরের নদী নৌকা বুঝাইলো, আপেক্ষিক বেগ বুঝাইলো। পরের ক্লাসে কিন্তু সে কি করতেছে তার ওই নদী নৌকার উপর ২ টা অঙ্ক দিতেছে বা আপেক্ষিক বেগের উপর ২ টা অঙ্ক দিতেছে। দিয়ে ক্লাস টেস্ট নিতেছে। যে দেখি তোমারে আগের ক্লাসে যা বুঝাইলাম, দেখি তুমি এখন পারো কিনা। তারপর দেখা যায় ১০ বা ১৫ মার্কের একটা শর্ট এক্সাম নিচ্ছে ১০-১৫ মিনিটের। দিয়ে তারপর তাকে খাতা দেখে বলতেছে যে তোমার মার্কটা এত হইলো। ১৫ র মধ্যে তুমি পেলা ১০ বা ১২ এইটা ভুল করছে এটা এভাবে করবা। তাহলে স্টুডেন্টটাও একটা আগ্রহ নিয়ে পড়বে এবং সে এই ভুলের মাধ্যমে অনেক কিছু শিখবে। সো এই আরকি। তো আমার মনে হয় এভাবে পড়লে একটা স্টুডেন্ট খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ভালো করতে পারবে। সো এই তো দ্যাটস ইট।